আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছে আপনাদের মাঝে বড় একটা কচু নিয়ে। আজকে আমি এই কচুটা রান্না করব। এই কচুটার কি নাম সেটা আমি জানি না, আপনারা জানেন কি না তাও জানি না। তো এই কচুটা খেতে যে এত বেশি পরিমাণ ভালো লাগে, নামে কচু হলেও খেতে একেবারেই চিনির মতো, এত পরিমাণ স্বাদ লাগে মিষ্টি মিষ্টি। তো দেখেন, এটা রেখে দেবো। এখন আমি এই ডাইগোগুলা কেটে নেব। এই ডাইগোটা আজকে আমি রান্না করব। আর হচ্ছে আমাদের অঞ্চলে এই কচুটা পাওয়া যায় না, যার জন্য আমি এই কচুটার নাম জানি না। তো আপনারা যে জানেন সে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কি নাম। তো দেখেন, এখন আমি কচুগুলো ছিলে ছিলে কেটে নেব। সব কচুগুলো আমি সেমভাবে কেটে নেব। আর এই যে সবুজ যে খোসাটা দেখা যাচ্ছে কচুর ওপরে, এই খোসাগুলো ছিলে বাদ দিয়ে দেব। তারপর আমি হচ্ছে একই সাইজ করে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে আমি সেদ্ধ দেব। সুন্দর করে ধুয়ে নেব। ধোয়ার পরে কচুগুলো আমি আগে সেদ্ধ করে নেব। তো দেখেন, আমার কচু কাটা হয়ে গেছে। কচুগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন সেদ্ধর জন্য চুলায় বসিয়ে দিলাম। পানি দেয়া লাগবে না, যে পানি আছে এই পানিতেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে একটু কচুটা নেড়ে দিচ্ছি। দেখেন, এক গামলা কচু কত অল্প হয়ে গেছে, আরও কম হয়ে যাবে সেদ্ধর পরে, একদমই অল্প হয়ে যাবে। তো আমি পানি ফেলবো না, যে পানিগুলো থাকবে এই পানিগুলো দিয়েই আমার কচুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। তো দেখেন, খুব সুন্দরভাবে কচুটা সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আমার কাছে কোনো মাছ নাই, মানে ইলিশ মাছ নাই। ইলিশ মাছের কান মাথা দিয়ে এই কচুটা রান্না করতে হয়, বেশি ভালো লাগে। ইলিশ মাছের কান মাথা দিয়ে রান্না করলে বা চিংড়ি মাছ দিয়ে, আমার কোনোটাই নেই। আমার মানে ইলিশ মাছ চিংড়ি মাছ কোনোটাই নেই, যার জন্য আমি শুধু মানে নিরামিষ কচুই রান্না করব। তো দেখেন, তেলের উপরে দিয়ে দিয়েছি এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়েছি, পেঁয়াজ কুচি দিলাম, হচ্ছে আদা রসুন বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা দিয়েছি, তারপরে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া। এখন একটু পানি দিয়ে দেব, দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। আমি কোনো মাছ ছাড়া রান্না করেছি, তাই যে এত বেশি ভালো হয়েছে। আর মাছ দিয়ে রান্না করলে মনে হয় আরও বেশি ভালো হতো। তো আপনাদের কাছে যদি ইলিশ মাছ, চিংড়ি মাছ এই দুইটা মাছই দেওয়া যায়, এই দুইটা মাছ দিয়ে যদি রান্না করেন তো একদম স্বাদটা মুখে লেগে থাকবে। এত বেশি পরিমাণ ভালো হয়েছিল কচু রান্নাটা, মানে এত ভালো লাগে। এই কচু রান্নাটা আগে জানা ছিল না, আসলে খুবই ভালো হয়েছিল কচু রান্নাটা। তো দেখেন, আমি হচ্ছে তেলের উপরে, মশলার উপরে এখন এভাবে নাড়বো, নেড়ে নেড়ে, মানে কচুর মধ্যে যে একটা পানি থাকে সেই পানিটা থাকবে না, সম্পূর্ণ তেলের উপরে মানে নেড়ে চেড়ে হচ্ছে তেল বের হবে, তখন নামিয়ে নিতে হবে। তো এখন আর তেমন কোনো কাজ নাই, এখন শুধু নাড়তে হবে, না নাড়লে পুড়ে যাবে। আর পুড়ে গেলে কোনো খাবারেরই স্বাদ লাগে না। তো দেখেন, হচ্ছে আমার কচুটা প্রায় হয়ে গেছে। সো বন্ধুরা, আপনাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে ভালোবেসে আমার চ্যানেলের পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।